ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নের উত্তর খুঁজে না পেলেও ডিম দিয়ে একটা মুখরোচক রান্নার রেসিপি কিন্তু আজই শিখে নেব আমরা। মাছ, মাংস, ডিম তিনটেই ভীষণ সুন্দর প্রোটিন সোর্স, আমরা তো জানি, কিন্তু খুদে বন্ধুদের কাছে ডিম একটা অন্য রকমের ইমোশন। এই ডিম দিয়ে এই দারুণ এক রেসিপি শেখাতে আসছে আমাদের আজকের খুদে বন্ধু। এসো। হাই হাই দানিয়া দিদি, কেমন আছো আয়দান? ভালো আছি। কি সুন্দর লাগছে। আচ্ছা আয়দান, তোমার বাড়ি কোথায়? কলকাতায়। কলকাতায়? কলকাতার কোথায় বাড়ি তোমার? ফুলবাগানে। ফুলবাগানে বাড়ি? তাহলে তো অনেক ফুলের মধ্যে থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, সত্যি? আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? দিদা, আমি, বাবা আর মামা আর পিসি। বাহ। আচ্ছা সবচেয়ে বেশি আদর কে করে বাড়িতে? মাম্মা। মাম্মাম? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজিবি। আচ্ছা স্কুলে তুমি খেলা করো? হ্যাঁ। কি খেলো? ব্লকস নিয়ে খেলি। ব্লকস নিয়ে খেলো? হ্যাঁ। আর আর রান্নাবাটি আছে, রান্নাবাটি নিয়ে খেলি। হ্যাঁ, তোমার রান্নাবাটি সেট আছে? হ্যাঁ, স্কুলে। স্কুলে? হ্যাঁ। বাহ। আচ্ছা তোমার খেলার মানে সঙ্গী কারা, বন্ধু কারা? 5টা চেয়ার আর 3টে বন্ধু। 5টা চেয়ার আর 3টে বন্ধু? হ্যাঁ। তারা কি তোমার মতোই দুষ্টুমি করে? একটা বন্ধু দুষ্টুমি করে। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও? অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট? ওয়াও, এটা দারুণ ব্যাপার। আচ্ছা অ্যাস্ট্রোনট হওয়ার পরে তুমি কি করবে? সব জায়গা দেখে নেবে, মহাকাশে এটা ওটা সেটা? আচ্ছা আজকে শুনলাম একটা দারুণ রান্না হবে। কি বানাবে তুমি? আমি বানাবো শাহী অমলেট। ওয়াও, শাহী অমলেট? নবাবী সব খাবার হবে আজ, হবে শাহী অমলেট। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। শাহী অমলেট উপকরণ: ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, সেদ্ধ মটরশুঁটি, সেদ্ধ আলু, গ্রেটেড চিজ, চিলি ফ্লেক্স, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না বান্না শুরু হোক এবার। কি দেব প্রথম বলো? ডিম। ডিম? তুমি ডিম ফাটাতে পারো? আমি ফাটিয়ে দেব। এবারেতে কি দেবে? টমেটো কুচি। এবারেতে কি দেবে? এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব সিদ্ধ আলু। এবার দেব সিদ্ধ মটরশুঁটি। এবার দেব লঙ্কা কুচি। এটা আমি দিয়ে দিই। এবার দেব ধনেপাতা কুচি। এবার দেব চিলি ফ্লেক্স। এবার দেব নুন। এবার এটা মিক্স করব। এবার একটা ফ্রাইং প্যান দাও। এবার এতে হোয়াইট অয়েল দেব। এই যে অমলেটটা তুমি বানাচ্ছো, এটা তো একটা দারুণ অমলেট হচ্ছে। একই সাথে ভেজিটেবলস আছে, প্রোটিন আছে, সব রয়েছে, তাই না? হ্যাঁ, এটা টেস্টিও হবে। সত্যি? হ্যাঁ। এবার অমলেটটা ভেজে নেব। এবার উপর থেকে চিজ ছড়িয়ে দেব। এবার আমি এটা দেখে দেব। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তুমি কি আমাকে একটা পোয়েম শোনাবে? হ্যাঁ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধারুটার ঢালুটার পানি চিকচিক করে বাড়ি কোথা নাই কাটা ওই দূরে কাশবন ফুলে ফুলে সাদা। ভেরি গুড, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে কি ওঠাবো? না, এটা তো হতে দেবো আমরা বরং একটা অন্য কাজ করে ফেলি। এই যে এত সুন্দর একটা জিনিস তুমি বানিয়েছো, এটা তো সবাইকে দেখাতে হবে। শাহী অমলেট বলে কথা। আমি এক কাজ করি, এখানে তোমার একজন স্পেশাল মানুষকে এখানে ডেকেই নি, কি বলো? আইদান এবং আমার সাথে আনন্দ ভাগ করে নিতে আসছে আইদানের দিদা। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি তানিয়া, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাকে পেয়ে গেছি মানে এবার আরো ভালো থাকার কথা আমার, কারণ সুন্দর সুন্দর রান্না হবে, গল্প হবে, আড্ডা হবে, তাই তো? একদম। আচ্ছা, নাতি বাবু ঠিক কতখানি জ্বালাতন করছে বাড়িতে? নাতি তো জ্বালাতন করে, খুবই করে, তবে মাঝে মাঝে ভালো থাকে। ভালো থাকে, শান্ত থাকে। হ্যাঁ, শান্ত থাকে। আজকে যেখানে এসেছে, তো তোমাদের মধ্যে কোনো কথা হয়েছে যে কি রকম কি রান্না বান্না হবে, কিভাবে করব এসব? ও তো খুব এক্সাইটেড। হ্যাঁ, খুব। ও আরো 2 বছর আগে থেকেই তানিয়াদির সাথে দেখা করার জন্য ব্যস্ত। আচ্ছা, বাড়িতে সারাদিন থাকলে কি কি করে, মানে তোমার সাথে ওর বন্ডিংটা কেমন? সারাক্ষণ কি তোমার সাথেই ঘুরঘুর করে? হ্যাঁ, দিদাকে সব সময় চাই। দিদা আসো, দিদার কাছে পড়াশোনা, দিদার সাথে খেলা, সবকিছু দিদার সাথে। মানে তুমি কিন্তু এই খুদের বয়সটাকে আবার রিলিভ করছো, আবার বাঁচছো, তাই না? তো তোমার কি মনে হয় যে রান্নাটা হচ্ছে চোখের সামনে, সেটা কেমন হবে? বুঝতে পারছো কি কি হচ্ছে? দেখা যাক। দেখা যাক, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে, একটু খুলে দেখাই। অসাধারণ একটা জিনিস, শাহী অমলেট হচ্ছে। গন্ধতেই বুঝতে পারছো অসাধারণ হচ্ছে ব্যাপারটা। চিজের যে গলে যাওয়ার পরে যে গন্ধটা, আহা হা হা, মনে কতক্ষণে খাবো। তোমার সাথে তো আড্ডা দেবই এবং একটা রান্নাও শিখবো, তার সাথে সাথে দিদা নাতির এই যুগলবন্দি দেখতেই থাকবো। কিন্তু আপাতত এই শাহী অমলেট আমরা সুন্দর করে সাজাবো। এই শাহী অমলেট নিয়ে ফিরছি আমরা এক্ষুনি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে শাহী অমলেট, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। আইদান, দারুণ হয়েছে, ওয়েল ডান। খুদে বন্ধুরা, আইদানের মতো তোমরাও এই শাহী অমলেট এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিতে আরো একবার চোখ বুলিয়ে নাও। প্রথমে মিক্সিং বোলে ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, সেদ্ধ মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স ও নুন দিয়ে মিক্স করে নাও। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে ডিমের মিশ্রণ দিয়ে উপরে গ্রেটেড চিজ ছড়িয়ে ঢেকে ভেজে নিলেই রেডি শাহী অমলেট। প্রথম রেসিপি তো শিখে নিলাম, এবার আইদানের দিদার থেকেও শিখে নেব আমরা আরো একটা রেসিপি। তুমি কি খাচ্ছ আজ? আজ আমি চিংড়ি পটল দোরমা বানাবো। বাহ, অসাধারণ। আজ খাবো চিংড়ি পটল দোরমা। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। চিংড়ি পটল দোরমা উপকরণ: ভাজা পটল, পটলের শাঁস বাটা, ভাজা চিংড়ি বাটা, নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি, নুন, চিনি। বাহ, বেশ অনেক কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি। রান্না শুরু করা যাক। হ্যাঁ, একদম। প্রথমে আমার একটা ফ্রাইং প্যান লাগবে, আমার একটু সরষের তেল লাগবে। নাতি কি এসব খাবার পছন্দ করে? হ্যাঁ, এগুলো পছন্দ করে। ও বেশ মুখরোচক খাবার পছন্দ করে, যার জন্য আমাকে নতুন নতুন খাবার তৈরি করতে হয় একটু মুখরোচক করে। যাক, এই সুবাদে কিন্তু আমরাও শিখে নেব আজকের রান্না। একদম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু পেঁয়াজ বাটা দেবো। এবার দিচ্ছি আদা বাটা। এবার দেবো রসুন বাটা।
একটু নেড়ে নিচ্ছি এটাকে। এবার একটু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেবো, এটা হচ্ছে এই ভাজা চিংড়ি বাটা। এবার দেবো নারকেল বাটা। এটা পটলের শাঁসের বাটা। মানে এটাতে কি বীজটাও ছিল? হ্যাঁ, পটলের বীজটা ছিল, ওটা বেটে। শাঁসটাও ছিল, বীজটাও ছিল। হ্যাঁ। আচ্ছা। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1 চামচ। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, একটু নুন দিতে হবে। এটা একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। কষিয়ে এটা পুর বানাতে হবে। তানিয়া, পুর রেডি হয়ে গেছে। এবার ভাজা পটলের মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। এই খাবারটা আমার নাতির খুব পছন্দের খাবার। পটল খেতে তো এমনি খুদে বন্ধুরা খুব একটা ভালোবাসে না, এইভাবে খাইয়ে দিলে সবার পছন্দ হবে, তাই না? একদম। চিংড়ি মাছ যেমন খুদে বন্ধুদের খুব পছন্দের। তানিয়া, সবকটা পুর ভরা হয়ে গেছে। এবার আমাকে একটা কড়াই দাও, একটু সর্ষের তেল দাও। তানিয়া, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি 2টো তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি দিচ্ছি গোটা গরম মশলা। নাড়াচাড়া করে এবার দেবো একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, এবার দেবো একটু 2 চামচ টমেটো বাটা। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নুন দিয়ে দাও, সামান্য চিনি দিয়ে দাও, একটু জল দেব। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এবার একটু পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু এর মধ্যে ঘি দেব। এবার দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে দিয়ে এবার একটু ঢেকে দেবো। ব্যাস তানিয়া, কিছুক্ষণের মধ্যেই চিংড়ি পটল দোরমা রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। তোমরা কি পারছো? আরে বাবা, বুঝেছি। চিংড়ি পটল দোরমা নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিংড়ি পটল দোরমা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ 2টো রেসিপি শিখলাম তোমাদের দুজনের থেকেই। এইবারে তোমাদের দুজনের জন্য আছে আমার কাছে একটা সুন্দর উপহার। দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হবে, কিন্তু তার আগে চিংড়ি পটল দোরমা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভাজা চিংড়ি বাটা, নারকেল বাটা, পটলের শাঁস বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে পুর বানিয়ে নাও। এবার ভাজা পটলের মধ্যে এভাবে পুর ভরে নাও। তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন
সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি চিংড়ি পটল দোরমা। প্রথমেই যেটা খেয়ে দেখবো সেটা হলো শাহী অমলেট। দেখি কেমন হয়েছে। লাজবাব, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে দেখি তো চিংড়ি পটল দোরমা কেমন হয়েছে। অপূর্ব, অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ। দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি। মানে দিদার নাতির মধ্যে এরকম একটা কম্পিটিশন হতে পারে আমার তো ভাবনা চিন্তার জাস্ট বাইরে। তবে যাই বলো, নাতি কিন্তু মেরে দিয়েছে একদম ছক্কা, কারণ আমাদের আইদান হয়ে গেছে আজকের খুদে শেফ। আইদানের রান্না তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তাই হয়ে গেছে খুদে শেফ। কিন্তু খুদে শেফের হাত খালি থাকবে না। আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে খুদে শেফের জন্য থাকবে অনেকগুলো গিফট। কি কি গিফট থাকলো চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা এসে গেছে নিয়ে দুটো গিফট তোমার জন্য। নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। দারুণ লাগছে কি গুবলু দাদা? ফাটাফাটি লাগছে না? ইয়েস, আমরা একটা ছবি তুলি এবার। গুবলু দাদা, তোমার বাড়িতে ছিপ আছে? ছিপ? হ্যাঁ, ছিপ আছে কি? ছিপ নিয়ে এক্ষুনি গিয়ে চিংড়ি মাছ ধরে নিয়ে এসো। কেন? চিংড়ি পটলের দোরমা হবে। শুধু তুমি খেলে তো হবে না, আমাকেও দিতে হবে। ওকে? হ্যাঁ, যাও ছিপটা খোঁজো বাড়িতে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। একটা দেবে আমাকে? একটা? আমাকে একটা? এই তুমি যাও তো, অনেক হয়েছে তোমার, তুমি যাও। আচ্ছা, ওকে টাটা বলে দাও। বাই। ছিপটা খোঁজো, যাও। এইবারে আইদান, তোমার জন্য তো আরো একটা গিফট আছে। আমি তো অপেক্ষা করছিলাম গুবলু দাদা যাওয়ার, আমি এক্ষুনি আনছি। তোমার জন্য আছে ক্যান্ডিজ। তুমি ক্যান্ডি পছন্দ করো? সব তোমার। এটা কি ললিপপ? ইয়েস। আচ্ছা, আমার দিকে তাকিয়ে একটা কথা বলো তো আইদান, তোমার আজকে এখানে এসে কেমন লাগলো? ভালো। কতটা? অনেক। আবার আসবে তো? হ্যাঁ। হাই ফাইভ। আর আইদানের দিদার আজ কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ। দিদার নাতির জুটি এরকমই বজায় থাকুক, সুন্দর সুন্দর রান্না বান্নার এক্সপেরিমেন্ট চলতে থাকুক, আর নতুন রেসিপি পেলেই আমার কাছে চলে এসো, কেমন? একদম। এই দিদা নাতির জুটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আবার আসছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।